হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ কি যদি এক কথায় বলতে হয়, তাহলে আমরা সকলেই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের ওপর লাট্টুর মতো ঘুরতে ঘুরতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে, এটাই হলো পৃথিবীর পরিক্রমণ। তোমাদের পাঠ্য বইয়ে অত্যন্ত সহজভাবে পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখো কি বলা হয়েছে। একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে? বলটা মাটিতে পড়ে যাবে। ঠিক ধরেছ, বলটা মাটিতে পড়ে যাবে, কারণ পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে। এই জন্যেই তো আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না, পৃথিবীর ওপরেই থাকি। পৃথিবীর আকর্ষণ বল হলো মধ্যাকর্ষণ। ভেবে দেখেছ, পৃথিবী তো একটা ভারী গোলক। পৃথিবী যদি ওই বলটার মতো পড়ে যায়, তাহলে আমাদের কি হবে? পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? অর্থাৎ প্রথমে আমাদের একটা বলের উদাহরণ দেওয়া হলো। একটা বলকে যদি আমরা হাত থেকে ছেড়ে দিই, তাহলে বলটা নিচের দিকে পড়ে যাবে। এবার বলা হচ্ছে পৃথিবী তো একটা ভারী গোলক বলের মতন। এই পৃথিবী যদি পড়ে যায় বলের মতন, তাহলে আমাদের কি হবে? পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? আমরা তো পৃথিবীর দিকে আকৃষ্ট হচ্ছি। পৃথিবীর সমস্ত বস্তু পৃথিবীর দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবী কার দিকে আকৃষ্ট হচ্ছে? এটা আমাদেরকে ভাবতে বলা হয়েছে। ভেবে দেখো, ভারী হালকা সব জিনিসই মাটির দিকে পড়ে, তাই তো? কিন্তু মাটির দিক কোনটা? এই চিত্রে দেখানো হয়েছে চারটি মানুষ চারদিকে দাঁড়িয়ে আছে। চারটি মানুষ যে স্থানে দাঁড়িয়ে আছে, সেই স্থান থেকে যদি বলটা ছাড়ে, তাহলে তার নিচের দিকে পড়বে বলটা। ঠিক তেমনই চারজনই বলবে যে তার বলটা নিচের দিকে পড়ছে। এই মাটির দিক হতে পারে নিচ থেকে, পাশ থেকে, ওপর থেকে, সব দিক থেকেই। মানুষটি যেই স্থানে দাঁড়িয়ে বলটি ফেলবে, সেইটাই হচ্ছে তার মাটির দিক। কী কাণ্ড! ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের টানে মাটির দিকে পড়ে, তাহলে মহাশূন্যে কি হয়? মহাকাশেও কি আকর্ষণ কাজ করে? আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এটা হলো মহাকর্ষ। এখানে আমরা একটা প্রশ্ন পেলাম, মহাকর্ষ কাকে বলে বা কী? আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো মহাকর্ষ। এই টানাটানির খেলায় যার ভর বেশি আর যে যত কাছে থাকে, তার আকর্ষণ তত বেশি। ভর শব্দের অর্থ হলো একটা বস্তু যতটা পদার্থ দিয়ে তৈরি হয়, সেটাই হলো ওই বস্তুটির ভর। তাহলে কি হবে? পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? তারার দিকে? তারারা তো অনেক দূরে আছে। তাহলে সূর্যের দিকে? হ্যাঁ, সূর্য সবথেকে কাছের তারা, আর পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী কি সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে? কিন্তু সূর্য যে জ্বলন্ত আগুনের গোলা। এখানে আমরা প্রশ্ন পেলাম, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের সবথেকে পৃথিবীর সবথেকে কাছের তারা হলো সূর্য। এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়। বুঝেই দেখো ব্যাপারখানা। খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সঙ্গে বাঁধা দড়ি ধরে দৌড়ানোর একরকম খেলা আছে। খেলেছো কখনো? অথবা মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছো? খুঁটি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি পা দুটো মাটি থেকে তুলে খুঁটিতে বাঁধা দড়ি ধরে ঝুলতে চেষ্টা করো, তাহলে কি হবে? সোজা ছিটকে গিয়ে পড়বে খুঁটির গায়ে। কিন্তু যদি ধরো ছুটতে ছুটতে হঠাৎ করে পা দুটো মাটি থেকে তুলে দাও, তাহলে এবার খুঁটির চারিদিকে বনবন করে ঘুরতে থাকবে। মহাকাশেও অনেকটা এরকমই ঘটে। সূর্য হলো খুঁটি আর তুমি পৃথিবী। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো, তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর। কিন্তু সৃষ্টির সময়েই পৃথিবী থেকে কিছুটা দূরে সরে যায়, আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। মহাকর্ষের নিয়ম মেনে এইভাবেই চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে। আর সূর্যও তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশগঙ্গার কেন্দ্রের চারিদিকে ঘুরছে। তাহলে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে। আমাদের ছায়াপথ কি? আকাশগঙ্গা কেন্দ্রের চারিদিকে ঘুরছে সৌরজগতের সব গ্রহ উপগ্রহ। চিত্রের সাহায্যে এখানে দেখানো হয়েছে। তারপর 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। পৃথিবী শুধুই সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। তাহলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে, সেটা হয় পৃথিবীর অক্ষ। পৃথিবী যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষতন্ত্রটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো কি? মেরু। ওপরের প্রান্তটা উত্তর মেরু, আর নিচেরটা দক্ষিণ মেরু।
আর দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। আমাদের দেশ রয়েছে নিরক্ষবৃত্ত এবং উত্তরে মেরুর মাঝের অঞ্চলে অর্থাৎ উত্তর গোলার্ধে। পাশে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম দিকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন সূর্যের চারদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই পৃথিবীর পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় 30 কিমি। এখান থেকে প্রশ্ন হতে পারে পৃথিবীর নিজ অক্ষে আবর্তন করতে তার কক্ষপথটি কেমন? কক্ষপথটি উপবৃত্তাকার। আর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তারপর দেখানো আছে, জানো কি কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা কিছুটা উপরে উঠে অভিকর্ষটা নিচের দিকে পড়ে যায়, কিন্তু সবসময় তা নাও হতে পারে। অনেক বেশি জোরে ছুঁড়লে অর্থাৎ বস্তুর গতিবেগ খুব বেশি হলে তা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব কাটিয়ে বাইরে চলে যেতে পারে। কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুঁড়তে পারলে একে বলে মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি। সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর নিচের চারিদিকে ঘুরতে থাকবে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপ করা এই মুক্তিবেগ।